আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামত ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার চেষ্টা করবেন। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ব্লগে থাকছে আমরা হাঁস মুরগি যে পালন করি, তো হাঁস মুরগি সুস্থ রাখার একটা টিপস থাকছে আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন, তবে বুঝতে পারবেন কীভাবে আমরা হাঁস মুরগি সুস্থ রাখতে পারি, বেমারের থেকে মুক্ত রাখতে পারি আর কি। তো এই তো আমি সকাল সকাল আর কি আজকে আমার হাঁস চুরি হয়েছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। তো ওই তো হাঁস চুরি হয়েছে, যার জন্য খোয়ারটা আর কি আমার লাউ গাছের যে জাংলা আছে ওখানে এনে রাখা হয়েছে। তো একটা লাউ ছিল ছোট, তো বেশি বড় হয় নাই, তো ওইটা অল্প আর কি খোয়া রান্নার সময় টিনের সাথে কেটে গেছে, যার জন্য লাউটা আর কি পাড়া হয়েছে। আর 2 পিস মাছ আসছিল ফ্রিজে, আর মাছের তেল রাখছিলাম, ভাবছিলাম যে মাছ করব, বেরন করব বাগুন দিয়ে, মাছের তেল দিয়ে আর 2 পিস মাছ দিয়ে। তো ছোটো ছোটো টুকরা করলে বেরন করা হয়তো, আর মাছের তেল আছে যেহেতু। তো আজকে লাউ যে রান্না করলাম, তো ভাবলাম যে লাউ রান্না করি। তো ছোট্ট একদম লাউটা তো আজকে রান্না করতাম না, কাইটে গেছে, যার জন্য আর কি রান্না করলাম। আরও 2-1 দিন পরে আর কি খাওয়ার জয়তো। আর এই তো আমার এখানে আর কি থোর বাজে নিতেছি, কলার থোর সিদ্ধ করে রাখছিলাম রাত্রে। তো এক আপুকে আমি কমেন্টের মধ্যে বলছি যে আমি থোর সিদ্ধ করতেছি। আপু আর কি 2টা থোর পারছিল গাছ থেকে। তো থোর দেখে আপুকে বলতেছি যে আপু আমি থোর সিদ্ধ বসাই দিয়ে আপনার ভিডিও দেখতেছি। তো সেই থোর আজকে আর কি বাজি করে নিতেছি, ফ্রিজে রেখে দিছিলাম রাত্রে সিদ্ধ করে। আর এই তো লাউ আজকে আমি রান্না করতেছি, যে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাড়িতে আমার আছে অনেক, কিন্তু খাওয়া হয় না। তো আজকে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলাম, আর একটু অন্যভাবে রান্না করলাম। তো একবার মাছে সোমবার দিয়ে বসাই দিয়েছিলাম, ওই ঝোলের মধ্যে আমি লাউ দিয়ে রান্না করে নিলাম। আমার মা এইভাবে রান্না করে, কিন্তু অনেক টেস্ট হয় খাইতে, অনেক মজা হয়েছিল, ভালো হয়েছিল লাউটা খাইতে। একটু ছোটো আসছিল, যার জন্য একটু খাইতে অন্যরকম আর কি আসছিল লাউটা। আর এই তো লাউ গাছে ডগা খালি এদিকে আসছে, যার জন্য একটু জানলাটা আর কি বাড়াইয়া দিলাম। আর এই তো ইনাকে এখন আমি গা গোসল করাইয়া দেখেন রেডি করাই দিছি। আর কি অবস্থা বিছানার, আর অনেক দৌড়াদৌড়ি, অনেক সময় বরে আর কি রেডি করে দিলাম। অনেক এতটা সহজ না ওকে রেডি করানো, অনেক সময় বরে আর কি রেডি করে তারপরে ঘুম পাড়াই আসছি। এখন আমি এই তো খোয়ারে এভাবে আর কি করে দিয়ে রাখলে কিন্তু খোয়ারে হাঁস মুরগি বেমার হয় না সহজে। আমার তো বেমার হয় না এরকম। তো আমি এই যেভাবে আর কি করি, তো এই যে খোয়ার পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে তো বালু শুকাই দিছিলাম। আমাদের ঘরে কাজ করার বালুই আর কি বাইসে গেছিলো, ওই বালুগুনা ভিজা ছিল, তো এখানে আমি সকালবেলা শুকাই দিচ্ছি। তো খোয়ারের মধ্যে দিয়ে দিলাম, আর বাইসে রয়েছে ওটি আর কি রেখে দিব। ওটি আর কিছুদিন 4-5 দিন পর পর আর কি বদলে দিব, ওটি ঝাড়ু দিয়ে একদম সাফা করে বাইর করে দিব, আবারও বালু আমি বিছিয়ে দিব। তো এভাবে রাখলে দেখা যায় যে হাঁস মুরগি আর কি বেমার হয় না। দেখা যায় যে হাঁস মুরগির ইয়ের মধ্যে নোংরা করে লেত্রার মধ্যে থাকলে কিন্তু বেমার হয় অনেক ধরনের। তো এভাবে 3-4 দিন পর পর আর কি ঝাড়ু দিয়ে দিলে, আবার নতুন করে বালি দিয়ে দিলে কিন্তু হাঁস মুরগিগুলো সাফার মধ্যেই থাকে, বেশি লেত্রা হয় না। তো এভাবে আর কি হাঁস মুরগিগুলো সুস্থ থাকে। আর এই তো এখন হচ্ছে বিকালবেলা, এনার আব্বু কিছু বাজার নিয়ে আসছে, এখানে আপেল, কলা, তারপর সেমাই নিয়ে আসছে, চিনি শেষ হয়েছিল, আলু। তো ওই 2টা বস্তু আনতে বলছিলাম, তো অনেকগুলা বাজারে নিয়ে আসছে। তো এনার আব্বুকেও খাইতে দিছি, খাইতে দিয়ে আমি বাজারগুলো আগে গুছাই নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।